তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। এই সপ্তাহ জুড়ে আর ভিলেন গল্পটি দিব না, এই সপ্তাহ শুধু মন ফাগুন গল্পটি দিব। সো বেশি কথা না বলে চলো গল্পে ফিরি বলে বেরিয়ে গেল সুগা। সুগা চলে যাওয়ার পর জাংকুক কল্পনা করার চেষ্টা করলো, সত্যি যদি এখানে কোনো একটা মেয়ে শুয়ে থাকতো তাহলে কেমন হবে ব্যাপারটা। না, জাংকুকের কল্পনাতে কিছুতেই মেয়ে আসলো না। জাংকুক এক প্রকার হতাশার হাসি টেনে বেরিয়ে গেল। রাত 12টার কাছাকাছি হবে তখন জাংকুক বাসায় ফিরল। আজ জাংকুক ড্রিঙ্ক করেনি, তাই তার ধারণা প্রতিদিনের মতো কেউ তার সাথে রাগারাগি করবে না, তাই তর্কাতর্কিও করতে হবে না। কিন্তু বাসায় ঢুকতেই জাংকুকের মেজাজ খারাপ হয়ে গেল, কারণ সবাই মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে দরজায়। আজকের অবস্থা অন্যদিন থেকেও খারাপ। জাংকুক আসতে না আসতেই সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে, যেন জাংকুক ফাঁসির আসামি আর সবাই ফাঁসি দেওয়ার জন্য অপেক্ষা করছে। জাংকুক কিছুটা বিরক্ত নিয়ে বলল, কি সমস্যা তোমাদের, সবাই এখানে শোক সভা বসিয়েছে কেন? জাংকুকের কথা শুনে কিম সাহেব এগিয়ে গিয়ে ঠাস করে জাংকুকের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। তাতে জাংকুক আগের যে রেগে বলল, তোমাদের সমস্যাটা কি বাবা? তোমরা কিন্তু সীমানা পেরিয়ে যাচ্ছ। আজ আমি কিছুই করিনি, তাও আমার গায়ে হাত তুললে। কি করার বাকি রেখেছো তুমি? এত বড় একটা কাজ কি করে করলে তুমি? ছি ছি জাংকুক, তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমার কথা নাই ভাবতে, নিজের মায়ের কথা অন্তত একবার ভাবতে। আজব তো, আমি আবার কি করলাম? কি হয়েছে শুনি? কি হওয়ার বাকি আছে শুনি? এতদিন গুন্ডামি করতে, এখন মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে দিলে। কি সব যাতা বলছো? কি হয়েছে শুনি? মেয়েটা কে জাংকুক শুনি? মেয়ে? কোন মেয়ে? নাটক করো না জাংকুক, নিউজ পেপারে বড় বড় করে ছবি ছেপেছে। তুমি এক মেয়ের হাত ধরে হাঁটছিলে, তারপরও বলবে চিনো না? কথাটা শুনে জাংকুকের মেজাজ গরম হয়ে গেল। কি সব যাতা বলছো? নিউজ পেপারে কি লিখেছে নিজেই পড়ে দেখো। তা তো দেখতেই হবে। জানি না আজকাল আমার পেছনে সবাই কেন পড়ে আছে, আর তোমরা সবাই কি সব বলতে থাকো কিছুই বুঝতে পারি না। প্রতিদিন এত নাটক আর ভাল লাগে না, ইচ্ছে করে বাসা ছেড়ে চলে যাই। যাই হোক, দেখি কাহিনীটা কি। পেপার দাও। জাংকুক খবরের কাগজটা হাতে নিল আর কিম সাহেব এগিয়ে দিলেন। নিউজ পেপার উল্লাতেই অবাক হলো জাংকুক। পেপারটা লেখা এমন যে পলিটিশিয়ান জিয়ন জাংকুক এবার প্রেমে পড়লেন। গতকাল পার্টি অফিসের সামনে অজ্ঞাত এক সুন্দরী তরুণীর সাথে হাতে হাত রেখে হাঁটতে দেখা গিয়েছে। শোনা যায় নিজের প্রেমিকাকে সুন্দর করে সাজিয়ে তুলতে তাকে নিয়ে পার্লারে যান জিয়ন জাংকুক। সেই সময় পার্টির অফিসে উপস্থিত থাকা সাংবাদিকরা এমন মধুর মুহূর্ত ক্যামেরায় বন্দি করেন। জাংকুক কাগজটা পড়া মাত্রই ছুঁড়ে ফেলে দিল। আরে এরা কি শুরু করেছে? যা মন চায় তাই লিখতে থাকে। সুগা, খোঁজ নিত কোন ইডিয়েটে এসব লিখেছে। একবার পাই, তারপর ওর কি অবস্থা করি দেখে নিস। আগে নিজের অবস্থা কি হবে সেটা দেখে নে, তারপর অন্যদের কথা ভাবিস। মানে? পিছনে দেখ। পিছনে আবার কি দেখবো? বলেই পিছনে ঘুরে তাকালো, কারণ জাংকুকের ঠিক পিছনে কালকের সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। তাও আবার গা ঘেঁষে। জাংকুক প্রশ্ন করলো, তুমি তাও আবার এত রাতে? নাটক করিস না, নিজেই এনে এখন অভিনয় করার মানে কি জাংকুক? আমি নিয়ে এসেছি মানে কি? নাটক বাদ দিয়ে বল, কে ও? ও তোর গাড়ি থেকে নেমেছে, আমি নিজের চোখে দেখলাম। কি হচ্ছে এটা কি? না বলে বাসায় ঢুকছে কেন? কিছু না বলে বাসার ভিতরে এগিয়ে গেল। জান, তোমার সাথেই তো আসলাম, আর তুমি এখন কি বলছো এসব? মানে কি? জাংকুক কিছু বলার আগেই তে এগিয়ে এসে বলল, এত কথা না বলে বাসায় কোনো মেয়েকে ডাকো না, বলো বরণডালা নিয়ে আসতে, কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? এই মেয়ে, কি বলছো এসব? আরে বাবা, চিন্তা করো না, বিয়েটা এখনো হয়নি। আমি জাস্ট থাকতে এসেছি, দেখি সবাইকে কেমন লাগে, তারপর ডিসিশন নিব। বুঝেছি কেউ বরণ করবে না। ওকে ফাইন, এখন বরণ করতে হবে না, বিয়ের সময় একবারে করিয়েন। এখন ভিতরে যাই, ফ্রেশ হই, খুব ক্লান্ত লাগছে। বলেই তে উপরে হন হন করে চলে গেল।
কিম সাহেব করুণ চোখে জাংকুকের দিকে তাকালেন। আরে বাবা, আমি একে চিনি না, বিশ্বাস করো। আমি এতটাও ভরকে যাইনি যে বিয়ে ছাড়া মেয়ে নিয়ে বাসায় চলে আসবো। আর বিয়ে করলে না জানিয়ে করবো কেন? আসলে মেয়েটা আমাকে ফাঁসাতে চাইছে, চিন্তা করো না, দেখছি বিষয়টা বলেই জাংকুক যাওয়ার দিকে গেল। কিন্তু এখানে কোথায় মেয়ে? জাংকুক চারদিক ভালো করে দেখে নিল। না, তে কোথাও নেই, তের চিহ্ন পর্যন্ত নেই। জাংকুক নিজের রুম সহ উপরের রুম খুঁজে দেখলো, তেকে কোথাও পাওয়া গেল না। জাংকুক আবারও নিচে নেমে আসে। জাংকুক দেখে নিচে গোল মিটিং বসেছে, সবার মুখে বিষণ্ণতার ছাপ। দেখে জাংকুকের রাগ হচ্ছে না, বরং খারাপ লাগছে। যে ভুলটা জাংকুক করেনি তার দায় নিতে জাংকুক রাজি না। ভাবতে ভাবতে নিজের রুমে ফিরে আসলো। জাংকুক নিজের রুমে ঢোকার সাথে সাথে ভেবাচেকা খেল, কারণ তার রুমে সত্যি সত্যি একটা মেয়ে, তাও আবার সেই মেয়েটা যার চুল জাংকুক কেটে দিয়েছিল। জাংকুক মেয়েটাকে দেখে অবাক হলো, কারণ তার স্বাভাবিক অবস্থায় নেই, একটা টাওয়াল পরে ডান্স করছে। দেখে মনে হচ্ছে এইমাত্র শাওয়ার নিয়েছে। ভিজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। জাংকুককে দেখে তে তাড়াতাড়ি করে জাংকুকের একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। জাংকুক এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে তে বেরিয়ে এলো। ভিজা চুলে পানি থেকে তার পরনের টি শার্টটা ভিজে যাচ্ছে। জাংকুক অবাক চোখে তাকিয়ে আছে তের দিকে। তখনই তে জাংকুকের ধ্যান ভেঙে বলল, হা করে কি দেখছো? নতুন টাওয়াল দাও, আগেরটা ভিজে গিয়েছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাও, ভিজে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? জাংকুকের কোনো রিয়াকশন নেই দেখে তে নিজেই নতুন একটা টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কয়েকটা জিনিস লাগবে। ছেলেদের জিনিস ব্যবহার করতে আমার অস্বস্তি লাগে, তাই বেরুলে জিনিসগুলো নিয়ে এসে তো। তের আচরণে জাংকুক যেন আকাশ থেকে পড়লো। তের হাব ভাব দেখে জাংকুক নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো, কি হচ্ছেটা কি এখানে? মেয়েটার হাব ভাব দেখে তো মনে হচ্ছে না মেয়েটা এখানে নতুন। ওর স্বাচ্ছন্দ্য দেখে মনে হচ্ছে রুমটা আমার নয়, ওর নিজেরই। আমি কোথায় নতুন টাওয়ার রাখি ও কি করে জানলো? আচ্ছা, এসব কি সত্যিই ঘটছে নাকি বাই এনি চান্স? আমি কি আজকে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছি তাই পিনিকে ভুলভাল দেখছি? না না, আমি এতটাও মাতাল হয়নি, তাই বুঝবো না কি খাইছি আর কি খাইনি। তাহলে কি স্বপ্ন দেখছি? বলেই নিজের হাতে নিজের চিমটি কাটলাম। আহ, ব্যথা পাইছি। তার মানে এটা স্বপ্ন বা পিনিক কিছুই না, এটা কারো ষড়যন্ত্র। কেউ আমাকে ফাঁসাতে মেয়েটাকে ব্যবহার করছে। জাংকুক ভাবনার জগৎ থাকতেই তে কাছে এসে বলল, কি অত ভাবছো বলো তো? জাংকুক এবার রেগে গিয়েছে, তাই আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তের হাত চেপে ধরে থেকে দেওয়ালের সাথে মিশিয়ে দিয়ে তের গলা চেপে ধরলো। কে তুই? কে পাঠিয়েছে তোকে? আমার সাথে গেম খেলতে বুক কাঁপলো না? জাংকুক এত জোরে ধরলো যে কথা বলা তো দূর, নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু তে কিছুই বলতে পারছে না, কারণ জাংকুক তের গলা এত জোরে চেপে ধরে আছে যে। এরপর জাংকুক তেকে ছেড়ে দিয়ে নিচে বসে পড়লো। কি মনে হয় আমি তোকে চিনিনি? তোকে চিনতে জাংকুককে মুখ দেখানোর প্রয়োজন হবে না, বুঝেছিস? আর তুই আমাকে বোকা বানাতে চাস? জাংকুকের কথা শুনে তে কিছুটা অবাক হলো, কিন্তু তে কিছু বলতে পারলো না, কারণ জাংকুক ছাড়ার সাথে সাথে তের কাশি শুরু হয়ে গেল। ভীষণ রকমের কাশি, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তের। গলায় হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে শ্বাস নেওয়ার জন্য, কিন্তু ব্যর্থ হচ্ছে, শ্বাস নিতে পারছে না। আস্তে আস্তে চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে। এই জাংকুকের পাশে বসে পড়লো। নাটকটা বন্ধ কর, আমি তোকে জাস্ট সহ্য করতে পারছি না। তে মাথা ঘুরিয়ে পড়ে গেল। জাংকুক কি করবে কিছুই বুঝতে পারছে না। তে জ্ঞান হারিয়ে ফেললো। জাংকুক তখনই অস্থির হয়ে গেল। সুগা জাংকুকের রুমে এসে দেখলো তে অজ্ঞান হয়ে গেছে। কি রে, কি করেছিস তুই এটা? আজ এই পর্যন্তই, বাকিটা আবার পরের সপ্তাহে দেব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।